গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই শহীদদের স্মরণ, দেশ জুড়ে উৎসব। স্বীকৃতির দাবি আহত যোদ্ধাদের, বিচার ও স্বৈরতান্ত্রিক কাঠামো সংস্কারের দাবি। বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা, রাতে জাতির উদ্দেশ্যে দেবেন ভাষণ। গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার। ভয়ভীতি দেখিয়ে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের অভিযোগ, নানা চার্জে অতিষ্ঠ রংপুর ও রাজশাহী বিভাগের 6 লাখ গ্রাহক। লুটপাটের প্রকল্প বন্ধের দাবি। বাড়ি থেকে টাকা দাও, নাহলে তোমাদেরকে গুম করে ফেলাবো। তাছাড়া নির্যাতন, না খেয়ে অনাহারে, এমন পানি পর্যন্ত আমাদেরকে খাইতে দিচ্ছিল না। গ্রিসে পাঠানোর কথা বলে আফগানিস্তানে নিয়ে নির্যাতন, 48 লাখ টাকা নেয়ার পর মুক্তিপণ আদায়। নিঃস্ব নীলফামারীর 4 যুবকের পরিবার, প্রতারক চক্রের শাস্তি দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে উদযাপনে মেতেছে পুরো দেশ। মানিকমিয়া অ্যাভিনিউয়ে চলছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি এবং মনির হোসেন। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। স্বৈরাচারের পতনের বর্ষপূর্তি উদযাপনে ঢাকাবাসী মানিকমিয়া এভিনিউতে এখন লোকে লোকারণ্য। পুরো জায়গা জুড়ে হাজারো দর্শক শ্রোতা গণঅভ্যুত্থানে যারা রাজপথে ছিলেন সেই দিনের স্মৃতিচারণ এবং আজকের হাজারো মানুষ এখন জড়ো হয়েছে। বেলা 12টায় শুরু হয়েছে অনুষ্ঠানটি। এখন চিটাগাংয়ের একটি হিপ হপ ব্যান্ড সং তারা কিন্তু গান পরিবেশন করছেন। একই সঙ্গে ধারাবাহিকভাবে কিন্তু বেশ কিছু সুনামধন্য ব্যান্ড তারা গান পরিবেশন করেছেন। এই পুরো জায়গা জুড়ে আমরা দেখছি আমাদের সামনে যে শ্রোতা রয়েছে, দর্শক রয়েছে, তারা কিন্তু আনন্দে আত্মহারা। কিছুক্ষণ আগেই শেখ হাসিনার বিদায়ের যে মুহূর্তটি, ঠিক সেই মুহূর্তে আনন্দ উদযাপন করা হয়েছে। গ্যাস বেলুন ছুড়ে এখানে আসলে আনন্দে আত্মহারা হয়েছে দর্শকরা। আমরা দেখেছি দর্শকরা এখন গান শোনার সঙ্গে সঙ্গে মূলত অপেক্ষা করছেন কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেই দর্শকদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র সেটি পাঠ করবেন বিকেল 5টায়। একেবারে আমরা দেখছি দক্ষিণ প্লাজার উন্মুক্ত জায়গায় কিন্তু যেই তার বক্তৃতার যে জায়গা সেইটি নির্ধারণ করা হয়েছে, সেটি প্রস্তুত করা হয়েছে। সেই জায়গাটিতে যিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যার মধ্য দিয়ে জুলাইয়ের যে যোদ্ধারা রাজপথে ছিলেন, যারা জীবন দিয়েছেন, তারা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবেন। একই সঙ্গে যে আয়োজনটি চলছে এটি ধারাবাহিকভাবে কালচারাল প্রোগ্রামটি চলবে, রাত 10টা পর্যন্ত চলবে। ওয়ারফেজের মতো ব্যান্ড এই জায়গাটিতে গান করবেন। একই সঙ্গে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন ঘরানার শিল্পী গোষ্ঠী এই জায়গাটিতে গান পরিবেশন করেছে। সকালটায় শুরু হয়েছে সাইমন শিল্পী গোষ্ঠী এবং কলরবের যে ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে। এরপরে ধারাবাহিকভাবে কিন্তু গান পরিবেশন করছেন। কিছুক্ষণ পরে এই জায়গাতে ফ্যাসিস্টের বিদায়ের পলায়নের যে মুহূর্ত সেটি উদযাপন করা হবে। সন্ধ্যা নাগাদ বিশেষ ড্রোন শোর ব্যবস্থা করা হয়েছে। তো সব ধরনের আয়োজন কিন্তু এই জায়গাতে করা হয়েছে। আমরা কিন্তু দেখছি মানুষ কিন্তু উদযাপন করছে এই সময়টি, যে উদযাপনের মধ্য দিয়ে আসলে দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এই দিনটি তারা পেয়েছেন। গত বছরের এই দিনটিতেও ঠিক মানিকমিয়া এভিনিউয়ের এই সড়ক জুড়ে লাখো মানুষ উপস্থিত হয়েছিলেন। এই সংসদ ভবনে আমরা দেখেছি সাধারণ মানুষ কিভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেছেন যে দীর্ঘদিনের যে ভোটাধিকার না থাকা, যার ফলে কিন্তু তাদের যে ক্ষোভ ছিল সেটির বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছিলেন। আজকের দিনটি তাদের জন্য আনন্দের। একই সঙ্গে তারা বলছেন তাদের যে প্রত্যাশা ছিল সেটি তাদের সঙ্গে আসলে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির যে মেলবন্ধন সেটি শতভাগ হয়নি। তারা আশা প্রকাশ করছেন খুব দ্রুত সময়ের মধ্যে তারা তাদের যে প্রত্যাশা, গণহত্যার বিচার এই সরকার করবে, যে সংস্কারগুলো তারা কথা বলছে, অর্থাৎ তারা বলছেন আগামীতে আর কখনো যাতে করে কোনো ধরনের স্বৈরতন্ত্রের বাংলাদেশে আর কখনো যাতে করে আর স্বৈরতন্ত্র জেকে না বসে সেটি নিশ্চিত করার জন্য তারা বলছেন এই সরকারকে মৌলিক সংস্কার যাতে করে বাস্তবায়ন করে সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। আমার অপর প্রান্তে রয়েছেন আমার সহকর্মী মনির হোসেন। তিনি রয়েছেন যে ছাত্র জনতা যারা এসেছেন তাদের মধ্যে। চলে যাব তার কাছে। পরিবেশনায় উদযাপনে মেতেছে যে দর্শক গ্যালারিতে দর্শকরা আছেন, তারাও আমার পিছনে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ছাত্র জনতা যারা ঢাকা সহ
দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই যে গণ অভ্যুত্থানের 1 বছর সেটি উদযাপন করতে। সেই উদযাপনে কিন্তু ইতোমধ্যেই মেতেছে মানিক মিয়া এভিনিউতে হাজারো যে মানুষের ঢল, সেই মানুষের ঢল কিন্তু এখন উদযাপন করছে। আমরা একটু আগেই দেখেছি মঞ্চে পরিবেশন করেছেন চিটাগং অর্থাৎ চট্টগ্রাম হিপ হপ হুড, এবং তার আগে আরও যে সরাসরি যুক্ত ছিলাম মানিক মিয়া এভিনিউয়ে। স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে জুলাই শহীদদের স্মরণ করছে পুরো জাতি। দেশের বিভিন্ন স্থানে সমাধিতে ফুল দিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় হয়েছে দোয়া। শহীদদের আত্মত্যাগ নিয়ে আলোচনা সভা, শোভাযাত্রা ও জুলাই অভ্যুত্থানের উপর চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় সবার। ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে পতন হয় টানা 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। শহীদদের স্মরণের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন। মঙ্গলবার রংপুরের প্রতিটি জেলায় জুলাই শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। এ সময় শহীদ আবু সাঈদের পরিবার, আহত ও সম্মুখ সারির যোদ্ধারা উপস্থিত ছিলেন। তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মেধার চর্চা শুরু করেছি, মেধাভিত্তিক নিয়োগ আমরা সর্বত্র কার্যকরী করছি, সর্বত্র বৈষম্য দূর করার চেষ্টা ইতিমধ্যে নেওয়া হয়েছে। জনতার জয়ের দিনটি স্মরণ করে র্যালি ও আলোচনা সভারও আয়োজন করা হয় জেলায় জেলায়। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বক্তাদের। ইন্টারিম থাকা অবস্থায় বিচার কার্যটা শুরু হোক, শহীদ ভাই বোনের রক্ত বৃথা না যাক। আমাদের যে বিপ্লবের আকাঙ্ক্ষা এই যে প্রক্লেমেশন, যে ঘোষণাপত্রে সেটাতে থাকবে। এছাড়া জুলাই অভ্যুত্থানের উপর চলচ্চিত্র প্রদর্শনী, গ্রাফিতি, স্বেচ্ছায় রক্তদান, শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজনও করা হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। 16 বছর দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল ফ্যাসিবাদী সরকার। মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা জেলা প্রশাসনের অনুষ্ঠানে ভিডিও বার্তায় কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি, যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার, এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফ্যাসিবাদী শাসকের টনক নড়েনি। গত 16 বছরে যারাই সরকারের সমালোচনা করেছে, নাগরিকদের অধিকারের পক্ষে কথা বলেছে, তাদেরকে গ্রেফতার অথবা গুম করা হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে 24 জুলাইয়ে দেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ সবাই একত্রিত হয় এক নতুন দিনের প্রত্যাশায়। সমস্বরে তারা বলে ওঠে, এবার ফ্যাসিবাদকে যেতে হবে। তবু দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। তারা নির্বিচারে গুলি করেছে, গ্রেপ্তার করেছে, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে। রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে। গুলিবিদ্ধ আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয়। এই কারণে বহু মানুষ চিকিৎসা না পেয়ে চিরতরে দৃষ্টি হারিয়েছে, পঙ্গু হয়েছে। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াব না। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র, এমন রাষ্ট্র যা সবসময় জনকল্যাণে কাজ করবে। বিভাগীয় সময় আরও থাকছে। ইউএনওর স্ক্যান করা স্বাক্ষর বসিয়ে 13টি পদে নিয়োগ ফাইল পাঠান অধিদপ্তরে। জালিয়াতির অভিযোগ হাতীবান্ধা মডেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে, কারণ দর্শানোর নোটিশ। গ্রাহকদের আপত্তি সত্ত্বেও নানা অজুহাত, এমনকি ভয়ভীতি দেখিয়েও প্রিপেড মিটার স্থাপনের অভিযোগ উঠেছে নেসকোর বিরুদ্ধে। গ্রাহকরা বলছেন, প্রিপেড মিটারের নানা ধরনের চার্জে অতিষ্ঠ তারা। আওয়ামী সরকারের লুটপাটের প্রকল্প আখ্যা দিয়ে বন্ধের দাবি জানিয়েছে প্রিপেড মিটার প্রতিরোধ কমিটি। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
আওয়ামী সরকার পতনের পর 2 যুগ ধরে চলা বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতির চিত্র উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে, যার মধ্যে অন্যতম ছিল ডিজিটাল প্রিপেড মিটার বাণিজ্য। খবরে বলা হয় তৎকালীন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও শেখ পরিবারের কয়েকজন সদস্যের নিয়ন্ত্রণে ছিল হাজার কোটি টাকার প্রিপেড মিটার বাণিজ্য। ইতিমধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে স্থাপন করা হয়েছে 6 লাখ প্রিপেড মিটার, প্রক্রিয়াধীন রয়েছে আরও 8.5 লাখ। অভিযোগ উঠেছে গ্রাহকদের নানা আপত্তি সত্ত্বেও পূর্বের সচল মিটার পরিবর্তন করে স্থাপন করা হচ্ছে ডিজিটাল প্রিপেড মিটার। যে না নিলে পরবর্তীতে যখন নেবেন তখন 7,000 কোটি টাকা লাগবে। ওরা এখন বলছে যে না, এই মিটার নেওয়া মানে বাতিল করা যাবে না, আর আগের মিটার যারা নিবে তাদের নামেও কেস করবে, আর যারা নিবে না তাদের নামেও কেস করে দিবে। এদিকে গ্রাহকদের মতামত উপেক্ষা করে এই মিটার চাপিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিভিন্ন সংগঠন। প্রিপেড মিটার স্থাপন বন্ধে চলছে টানা আন্দোলন। এটা হচ্ছে গত ফ্যাসিস্ট সরকারের সময়ের প্রকল্প, এই প্রকল্পটাকে বাতিল করতে হবে। নিম্নমানের প্রিপেড মিটার স্থাপন বন্ধে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে গত 26 জুন নেসকোর ব্যবস্থাপনা পরিচালককে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয় এনার্জি রেগুলেটরি কমিশন। পাশাপাশি 7 কর্মদিবসের মধ্যে অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। তবে নেসকো তার জবাব না দিয়ে উল্টো 4 জুলাই একটি অফিস আদেশ জারি করে, যেখানে বলা হয় নতুন সংযোগ ও নষ্ট মিটার প্রতিস্থাপনের ক্ষেত্রে শুধুমাত্র স্মার্ট প্রিপেমেন্ট মিটার ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা তাকে পদক্ষেপ চিন্তা দিতে পারি কি পর একটা জবাব দেয় না, বেশি জবাব দেয় কবে দেয়, জবাব না দিলে পরে ডাইরেক্ট বলবো দিকে ফোকাস করা হবে। মিনিস্ট্রি নির্দেশ আছে আমাদেরকে প্রিপেড মিটার বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? প্রিপেড মিটার পারচেজও করা হয়েছে। 2018 সালে শুরু হওয়া 877 কোটি 76 লাখ টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। পরে সময় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2026 সালের জুনে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা মূলত প্রিপেড মিটার সংক্রান্ত এই প্রতিবেদন করতে গিয়ে দেখেছি গ্রাহকদের নানা ধরনের অভিযোগ তারা কিন্তু দিয়েছেন আমাদেরকে। মূলত বিভিন্ন চার্জের নামে তাদের কাছ থেকে টাকা কেটে নেয় এবং পূর্বের যে সচল ডিজিটাল মিটার ছিল সেটি পরিবর্তন করে নানা রকম অজুহাত দেখিয়ে তাদেরকে এই ডিজিটাল প্রিপেড মিটারটি স্থাপন করে দেওয়া হয় এবং তাদের মূলত গ্রাহকদের অনাপত্তি সত্ত্বেও তারা এটি অনেকটা বাধ্য করেই করেছেন এমনটি অভিযোগ রয়েছে। এবং এই প্রিপেড মিটার বন্ধে দীর্ঘ সময় ধরে পুরো উত্তরাঞ্চলে আন্দোলন চলছে। আজকে আমরা আলোচনা করব এই প্রিপেড মিটার মূলত গ্রাহকদের জন্য কতটা আশীর্বাদ হয়ে আসছে কিংবা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন পলাশ কান্তি নাগ। আমরা সরাসরি একটু আলোচনা দিতে চাই। আমরা দেখছি যে গ্রাহকদের নানা ধরনের আপত্তি রয়েছে। আপনারা দীর্ঘ সময় আন্দোলন করছেন এই প্রিপেড মিটার বন্ধে, মূলত গ্রাহকদের আসলে চাওয়া পাওয়াকে উপেক্ষা করা হচ্ছে। আসলে নেসকো যেটি করছে যে জনমতকে উপেক্ষা করে জবরদস্তিমূলক কায়দায় তারা এই প্রিপেড মিটার যে সংযোগ সেই সংযোগ স্থাপন করছে। আমরা মনে করি যে নতুন এই পদ্ধতিটি অ্যাপ্লাই করার আগে নেসকোর উচিত ছিল জনমত যাচাই করা কিংবা গণশুনানি করা, কিন্তু তারা মোটেও সেটি ধার ধারেনি। এবং আমরা বলছি যে এই প্রকল্পটি পুরোপুরি একটা লুটপাটের প্রকল্প। ধরুন আপনি যদি আপনার বাসায় এই প্রিপেড মিটার পদ্ধতিতে 500 টাকা রিচার্জ করেন, তাহলে আপনাকে এখানে প্রথমেই মিটার ভাড়া বাবদ 40 টাকা এবং ডিমান্ড চার্জ বাবদ আমরা বাসা বাড়িতে যেটি ব্যবহার করি সেটি সাধারণত 2 কিলোওয়াটের, প্রতি কিলোওয়াট 30 টাকা করে হিসেব করলে 60 টাকা, এবং এখানে সরকারি যে ভ্যাট 5% হিসেব করলে 25 টাকা এবং রিবেট 1 টাকা। এইভাবে 500 টাকা রিচার্জ করলে আপনার 130 টাকা প্রথমেই কেটে নেবে, তাহলে আপনার ব্যালেন্স থাকছে 370 টাকা। তা আমরা বলছি যে এই প্রকল্পটি আসলে পুরোপুরি লুটপাটের একটি প্রকল্প এবং এই প্রকল্পের মধ্যে দিয়ে আসলে গ্রাহকরাই হয়রানির শিকার হবে। আপনি জানেন যে কোনো কারণে যদি কারো মিটার লক হয়ে যায় তাহলে সেটা খোলার জন্য তাকে 600 টাকা গুনতে হবে, কিংবা যদি কারো রিচার্জ শেষ হয়ে যায়, যদি 200 টাকা সেখানে ধার নেওয়া হয় তাহলে 50 টাকা তাকে সুদ গুনতে হবে। অর্থাৎ টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে লুটপাটের একটা প্রক্রিয়া। এবং আরেকটা বিষয় আমরা প্রতিবেদন করতে গিয়ে দেখলাম যারা সাধারণ মানুষ, মূলত দিনমজুর মানুষ, তারা যেটা বলছেন যে হঠাৎ করে যখন টাকা শেষ হয়ে যায়, আমরা তো সবসময় আমাদের হাতে টাকা থাকে না, অনেক কৃষক বিদ্যুৎ দিয়ে সেচ দেন, তাদের হাতে টাকা থাকে না, তো এটি এক ধরনের বড় সেবার ক্ষেত্রে তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা। আসলে এখানে নেসকোর এই প্রিপেড মিটার স্থাপন কাজটি আমাদের যে বিদ্যুৎ সেবা খাত
তার যে ধারণা তার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। কারণ এখানে জনগণকে আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে হবে এবং কোনো কারণে যদি তার রিচার্জ শেষ হয়ে যায় তাহলে তাকে কিন্তু অন্ধকারে থাকতে হবে। এবং এই ক্ষেত্রে যদি বাসায় অসুস্থ রোগী কিংবা কোনো পরীক্ষার্থী থাকে তাদেরকে কিন্তু এই দুর্ভোগের মুখোমুখি হতে হবে। এবং বিশেষ করে আমরা যদি আমাদের উত্তরাঞ্চলের কথা বলি, এখানে জানেন যে কৃষকরা যে সেচ পাম্পগুলো পরিচালনা করে তারা মূলত বাকিতে বিদ্যুৎ ব্যবহার করে এবং ফসল ওঠার পরে তারা সেটি পরিশোধ করে। এখন কিন্তু সেই জায়গাটাও থাকছে না। শেষ একটি প্রশ্ন জানতে চাই, আপনাদের দাবির জায়গাটিকে আপনারা যদি আন্দোলন করছেন ছোট করে। আসলে যেটি বলতে চাই যে আজকে গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হলো, একটা ফ্যাসিবাদী সরকারের উত্থান হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু আমাদের রাষ্ট্র প্রশাসন এবং সমাজের সর্বত্র রয়েছে। আজকে এই যে প্রজেক্ট, এই প্রজেক্টটি আসলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের এই প্রজেক্ট। আমরা মনে করি যে এই প্রজেক্টের মধ্য দিয়ে আসলে এখানে জনগণ ক্ষতিগ্রস্ত হবে এবং গ্রাহকরা পদে পদে হয়রানির শিকার হবে। সেই জায়গা থেকে আমরা বলছি যে অবিলম্বে এই যে প্রিপেড মিটার, সেই প্রিপেড মিটার বাতিল করতে হবে এবং বিগত দিনে বিদ্যুৎ খাতে যে সীমাহীন অনিয়ম দুর্নীতি লুটপাট হয়েছে সেটি বন্ধ করতে হবে। কারণ আপনি জানেন যে গত 10 বছরে কোনো প্রকার আপনারা এই প্রিপেড মিটার বন্ধের দাবি জানাচ্ছেন, এই লুটপাটের প্রকল্প বন্ধ। আমরা আলোচনা করছিলাম প্রিপেড মিটার যে গ্রাহকদের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেটি যত দ্রুত সম্ভব বন্ধের দাবি জানাচ্ছেন যারা মূলত আন্দোলন করছেন প্রিপেড মিটার বন্ধের দাবিতে, যারা দীর্ঘ সময় ধরে মাঠে রয়েছেন। সবকিছু মিলে আজকে আলোচনার এই ছিল আমার কাছে বিষয়বস্তু। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। লালমনিরহাটে হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জামায়াতের রুকন হাসেন আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষক বলছেন, ইউএনওর স্ক্যান করা স্বাক্ষর বসিয়ে নতুন শিক্ষক কর্মচারী দেখিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে 13টি নিয়োগ ফাইল পাঠান হাসেন আলী। এ ঘটনার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর স্ক্যান করে নিয়োগ ফাইল জালিয়াতির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। কলেজটির কয়েকজন শিক্ষক জানান, কলেজটি এমপিভুক্ত হওয়ার পর অধ্যক্ষ পদ নিয়ে বিরোধ শুরু হয়। 4 জন অধ্যক্ষ দাবিদার থাকার কারণে সরকার ঘোষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন শিক্ষক কর্মচারীরা। 5 আগস্টের পর কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চলতি বছরের 13 মে হাসেন আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেন। নিয়োগ পাওয়ার পর নতুন শিক্ষক কর্মচারী দেখিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের 13টি নিয়োগ ফাইল পাঠান হাসেন আলী। এসব ফাইলে ইউএনওর স্ক্যান করা স্বাক্ষর বসিয়ে অনুমোদন নেয়ার চেষ্টা করা হয়। বেতনভুক্ত করার জন্য যে ইন্ডেক্সভুক্ত করা হয়েছে, সেই যে তালিকাটা প্রদান করেছে সেখানে আমাদের নাম নাই। এখানে কিছু বহিরাগত শিক্ষক আমাদের সাবজেক্টে হচ্ছে যে অন্তর্ভুক্ত হয়েছে। এটা নিঃসন্দেহে একটা বড় ধরনের প্রতারণা করা হয়েছে এবং বড় ধরনের প্রতারক, এবং এটার আইনগতভাবে সাজা হওয়া উচিত। অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসেন আলী হাতীবান্ধা উপজেলার জামাতের একজন রুকন। প্রতারণার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে অভিযোগ পেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা আমিরের। আমি আজকে এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, যেহেতু প্রেস ব্রিফিং দিব ওখানে সার্বিক পরিচয় পাবেন। আমাদের কাছে এখন পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই, আসলে সেটা আমরা তদন্ত করব, দেখবো ইনশাআল্লাহ। নিয়োগ ফাইলে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, তদন্তের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটা প্রত্যয়নই হচ্ছে আমার স্বাক্ষরকে স্ক্যান করা হয়েছে এবং স্ক্যান করার ফলে এটা তো অবশ্যই একজনের অনুমতি ছাড়া হচ্ছে কারো স্বাক্ষর ব্যবহার করা যাবে না। স্ক্যান করা হলেও সেটা জালিয়াতি হয়েছে। এই ঘটনায় 3 কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে অভিযুক্ত অধ্যক্ষ হাসেন আলীর কাছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, লালমনিরহাট। বিভাগীয় সময় আরও থাকছে। দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে 12 লাখ টন পাথর মজুদ। নির্মাণ প্রকল্পে ব্যবহারের নির্দেশ মানা হচ্ছে না। সরকারিভাবে বিক্রি বাড়ানোর তাগিদ। বিদেশে যাওয়ার আশায় মানব পাচারকারীদের ফাঁদে পড়ে নীলফামারীর 4 যুবকের পরিবার নিঃস্ব। তাদের অভিযোগ, গ্রিসে নিয়ে যাওয়ার জন্য 48 লাখ টাকা বুঝে নিয়ে চক্রটি পাকিস্তান হয়ে আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে নিয়ে যায় তাদের। প্রতারক চক্রের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট।
পূর্ব পরিচিত মাহবুবের সঙ্গে গ্রিসে যাওয়ার অলিখিত চুক্তিতে 4 বন্ধু সদরের জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শফিউর রহমান, ডিমলার আব্দুল মান্নান ও ডোমারের ওমর ফারুক গত 24 ফেব্রুয়ারি একত্রে বাড়ি থেকে বের হন, কিন্তু তাদের গ্রিসে না নিয়ে বিমানে করে পাকিস্তানে নেওয়া হয়। সেখানে কয়েকদিন রেখে আফগানিস্তানের পাহাড়ি এলাকায় নিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নির্যাতন চালানো হয়। এরপর সে ভিডিও দেখিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় তাদের। এরপর দেশে ফিরে আসেন 4 জনই। আফগানিস্তান নেওয়ানোর পরে ওইখানে আমাদের উপর নির্যাতন করা হয়। জমি জায়গা, তারপর ডিগি, পুকুর টুকুর সব শেষ করে দিছি। এই মাহবুব আমাকে শেষ করে দিলে। এ ঘটনায় প্রতারক মাহবুব সহ চক্রের 5 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বজনরা। মামলাটার বিষয়ে আমরা অলরেডি আপনারা জানেন সিআইডিতে প্রেরণ করেছি। সিআইডিতে আমরা প্রেরণ করার পরে দ্রুতই আমাদের কাছে আসলে পরে আমরা মামলাটি সিআইডিতে হস্তান্তর করব। মামলার 5 আসামি বর্তমানে পলাতক রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। দেশের একমাত্র কঠিন শিলাখনিতে উৎপাদন বাড়লেও বাড়ছে না পাথর বিক্রি। প্রতি বছর প্রায় 16 লাখ মেট্রিক টন পাথর তোলার সক্ষমতা রয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটির। সরকারি নির্মাণ প্রকল্পের জন্য মধ্যপাড়া খনির পাথর ব্যবহারের নির্দেশনা রয়েছে, তবে অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মানের এবং দাম কম হওয়ার পরেও আশানুরূপভাবে বিক্রি হচ্ছে না এই পাথর। লোকসান এড়াতে সরকারিভাবে পাথর বিক্রি বাড়ানোর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাজারে দাম কম হওয়ায় এবছর কুড়িগ্রামে উৎপাদিত আলু নিয়ে বিপাকে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকরা। গত বছর বাজারে দাম বেশি পাওয়ায় এবার কুড়িগ্রামে 8,000 হেক্টর জমিতে প্রায় 1,86,000 মেট্রিক টন আলু উৎপাদন করেন কৃষকরা। এর মধ্যে জেলার 4টি হিমাগারে মজুত রাখা হয় 52,000 মেট্রিক টন। হিমাগার মালিকরা বলছেন, দাম কম হওয়ায় বারবার নোটিশ দেওয়ার পরও আলু উত্তোলন করছেন না কৃষকেরা। আর কৃষকদের দাবি, সব মিলে 1 কেজি আলুতে 28 টাকা খরচ হলেও বর্তমান বাজার মূল্য 10 থেকে 11 টাকা, এতেও মিলছে না ক্রেতা। এমন পরিস্থিতিতে সরকারি ভর্তুকির মাধ্যমে টিসিবির পণ্যে আলু সংযুক্ত করা সহ বিদেশে রপ্তানি করে উৎপাদন খরচের সঙ্গে বাজার মূল্য সমন্বয় করার দাবি কৃষকদের। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। রংপুরের গঙ্গাচড়ায় সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনায় 31 জুলাই গ্রেফতার 5 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গঙ্গাচড়া আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায়ের আদালতে তদন্তকারী কর্মকর্তা আসামিদের 5 দিন করে রিমান্ডের আবেদন করেন। পরে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সুষ্ঠু বিচার নিশ্চিতে বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বাদীপক্ষের আইনজীবী। পঞ্চগড়ে আলাদা 2 সীমান্ত দিয়ে 30 জুলাই নারী পুরুষ সহ 17 জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তেতুলিয়া শুকানি বিউপির সীমান্ত এলাকা দিয়ে 7 জনকে পুশিন করা হয়। অন্যদিকে সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় আরও 10 জনকে। তাদের আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে বিজিবি। দিনাজপুরের হাকিমপুরে চিকিৎসককে মারধরের অভিযোগে 1 আগস্ট পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ 10 জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অভিযুক্তের দলীয় পদ স্থগিত করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। পুলিশ জানায়, চিকিৎসক মশিউরের সঙ্গে বাকবিতণ্ডা হয় সুখী ফারুক দম্পতির। এক পর্যায়ে বিষয়টি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনকে জানান ওই দম্পতি। মামুন দলবল নিয়ে এসে হামলা চালিয়ে মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন মশিউর। আহত হন হাসপাতালের এক কর্মী। ভুক্তভোগী মামলা করলে সুখী, ফারুক ও মামুন সহ 10 জনকে গ্রেফতার করা হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই শহীদদের স্মরণ, দেশ জুড়ে উৎসব, স্বীকৃতির দাবি আহত যোদ্ধাদের, বিচার ও স্বৈরতান্ত্রিক কাঠামো সংস্কারের দাবি। বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা, রাতে জাতির উদ্দেশ্যে দেবেন ভাষণ। গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার। এবং ভয়ভীতি দেখিয়ে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের অভিযোগ, নানা চার্জে অতিষ্ঠ রংপুর ও রাজশাহী বিভাগের 6 লাখ গ্রাহক, লুটপাটের প্রকল্প বন্ধের দাবি।
এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।